হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই শুক্রবারের শুভ সকাল। সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়েই সোজা চলে এসেছি বাজারে। এই রাস্তাটা তো আপনারা সকলেই চেনেন। আমি যখনই স্কুল থেকে ফেরার পথে বাজার করি, আমি বাস থেকে এই পথেই নামি। উল্টো পাড়েই বাজার। চলুন পার হয়ে বাজারের দিকে যাওয়া যাক। আজ আকাশটা কিন্তু বেশ মেঘলা, রোদ তো ওঠেইনি, আর দেখে যেন মনে হচ্ছে এই বৃষ্টি হবে। তো যাই হোক, চলুন বাজারের দিকে যাই। এই দাদার থেকেই আমি আলু নিই, কিন্তু আজ আর আলু নেওয়ার দরকার নেই, তো সোজা যাচ্ছি এখন সবজি বাজারের দিকে। আজ একটু সবজি বাজার করব আর একটু মাছ কিনবো। কাল যেহেতু শনিবার, তাই কালকে তো আমাদের এমনিতে একটু নিরামিষ হবেই। তো কাল তো আর বেরোবো না, ছেলের স্কুল নেই, তাই আজকের আর কালকের বাজারটা একেবারে করে নেব। তো সেই জন্য একটু সবজির দিকে যাচ্ছি। আর এতটা সকাল, তো এতটা বলতে এখন প্রায় 7:30 বাজে। এই 7:30টার সময় হয়তো সবাই বসেননি, কেউ কেউ হয়তো সবজি নিয়ে বসেছে। তো দেখি তাদের থেকেই কিছু না কিছু নিয়ে নেব। আর একদিন বাদেই সরস্বতী পুজো, তাই সরস্বতী পুজোর দিনকে যেহেতু গোটা সেদ্ধ হয়, তাই সবজিও সেরকমই উঠেছে। গোটা সেদ্ধ ছোট ছোট বেগুন, ছোট ছোট শিম, কড়াইশুঁটি, এগুলোও দেখছি এখন একটু একটু করে বাজারে দেখা যাচ্ছে। তো ওইদিকে একজন মাসি আছেন, এই যে এনার কাছ থেকে আমি কিছু সবজি নিয়ে নেব। এই শীষ পালংটা দেখে এত ভালো লাগলো, আর এত বড় শীষ পালংটা, দাম মাত্র 10 টাকা। এদিকে রয়েছে বাঁধাকপি, ফুলকপি। এনার কাছ থেকে আমি ফুলকপিটা নেব না, ওদিকে একটা মাসির কাছে ফুলকপি রেখে এসেছি। এই যে এনার কাছ থেকে নেব ফুলকপি, আর ওনার কাছ থেকে বাকি সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার যাব একটু মাছের বাজারে। মাছের বাজারে যেতে না আমার ভীষণ বিরক্ত লাগে, এত গন্ধ না, ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। মাছ খেলে তো মাছের বাজারে গিয়ে মাছ কিনতেই হবে। এই যে এইখানে মাছের বাজারেও দেখছি সবাই এখনো পর্যন্ত বসেননি, আর একটু দেরি করলে হয়তো 8টা 8:30টার দিকে এখানে একটা খুব ভালো জ্যান্ত মাছওয়ালা আসেন। উনি না অনেক জ্যান্ত মাছ নিয়ে আসি। যেদিন একটু দেরি করে আসি বাজারে, সেদিন পাই, কিন্তু আজকে যেহেতু এতটা সকাল, তাই আর পেলাম না। এই মাসির থেকেই আমি একটু কাতলা মাছ নিয়ে বাড়ি চলে যাব। আমি যখনই কাতলা মাছ নিই, আমি এই মাসির থেকেই নিই। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, হয়ে গেছে আমার। আজকে এলাম আবার একটু দীপালির বাড়িতে, আপনাদের এই দীপালির মাছটাকে দেখানোর জন্য। বেশ কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম যে এই প্যারট মাছটি কিছু বাচ্চা দিয়েছে। তখন যেমন ছিল একদম ছোট্ট ছোট্ট, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের বাচ্চাগুলো কিন্তু একটু একটু করে কিন্তু বেড়ে উঠেছে। মনে হচ্ছে প্রায় 20-25টা বাচ্চা বেঁচেই যাবে। এই দেখুন, বাচ্চাগুলো একটু করে বেড়ে উঠেছে। আবার কদিন বাদে আরো একটু বড় হলে আবার আপনাদেরকে দেখাবো। আজ সন্ধেবেলায় যাব একটু দোকানে। এই যে আজকে দোকানে এসে দেখি বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ এসেছে। যেহেতু সামনেই সরস্বতী পুজো, তাই বাচ্চাদের জন্য ছোট্ট ছোট্ট পপিট ব্যাগ এসেছে। খুব সুন্দর কালারফুল ব্যাগ। ব্যাগগুলোর দাম কিন্তু বেশি না, মাত্র 80 টাকা। আর এসেছে এরকম ছোট্ট ছোট্ট পেন্সিল বক্স, ওয়াটার বোতল আর টিফিন বক্সের সেট। একটা করে ওয়াটার বোতল রয়েছে, একটা করে টিফিন বক্স, আর সেম কালারেরই রয়েছে পেন্সিল বক্স। এই সেটগুলোরও দাম যে খুব বেশি তাও নয়। এই সেটটার দাম হচ্ছে মাত্র 110 টাকা। নিজেদের কাজেও ব্যবহার করা যায়, আবার গিফটের জন্যও দেওয়া যেতে পারে। আর এখানে আছে ছোট ছোট ওয়ালেট। ভীষণ সুন্দর ওয়ালেটগুলো, আর চেনের কোয়ালিটিটাও খুব ভালো। এই যে ওয়ালেটের ভেতরটা, এদিকে রয়েছে একটা খুচরো পয়সা রাখার চেন, আর রয়েছে কার্ড রাখার জন্য দুদিকেই ব্যবস্থা, আর মাঝখানে টাকা পয়সা। বিভিন্ন কালারের রয়েছে, বিভিন্ন প্রিন্টেরও আছে। আর এই বটলগুলো আছে,
বটলগুলো সরু সরু বটল, ওই যারা স্কুলে পড়েন বা যারা ধরুন একটু ব্যাগে জল রাখতে হবে, এই তো সামনে আবার গরমকাল চলেই আসছে, একটু ব্যাগে জল না রাখলে তো হবেই না, তো সেই জন্য এই জলের বোতল। আর এই বোতলটা ভীষণ সুন্দর, ওপরটা এত হালকা ফাইবার বডি আর ভেতরটা দেখে মনে হচ্ছে কাঁচের, কিন্তু যদিও কাঁচের নয়, কিন্তু দেখতেও যেমন সুন্দর আর খুব হালকা। এই বটলটার দাম আছে 100 টাকা, আর ওই প্লাস্টিকের যে বটলগুলো ওগুলো 50 টাকা। আর এসেছে কিছু কফি মগগুলো না বেশ সুন্দর দেখতে, মানে একরকম ডিজাইন নয়, 4 রকমের এসেছে। এটা যেমন কফি লেখা, আর একটা আছে এটাও বেশ সুন্দর, সিম্পলের ওপর কিন্তু বেশ সোবার। আর আছে এরকম রামধনু কালারের। কফি মগগুলোর দাম আছে 100 টাকা। কোনো গিফটের পারপাসেও দেওয়া যায়, আবার নিজেদেরও ব্যবহার করা যায়। আর এখানে আছে একটা পেন্সিল বক্সও বলা যায়, আবার নতুনভাবে জানলাম যে এটাকে মেকআপ বক্স হিসাবেও ব্যবহার করা যায়। একজন কাস্টমার এই ব্যাগটি কিনতে এসেছেন, আমরা তো জানি যে এটা পেন্সিল বক্স হিসাবেই আমরা সেল করব, কিন্তু উনি বেশ সুন্দর একটা আমাদের বুদ্ধি দিলেন যে না, উনি পেন্সিল বক্স হিসাবে ব্যবহার করবেন না, উনি এটার মধ্যে ব্যাগে ছোট ছোট মেকআপ আইটেম রাখবেন, যেগুলো ডেলি ইউজের মেকআপ, সেই মেকআপ আইটেমগুলো ব্যাগের মধ্যে রাখবেন। তো আমরা ঠিকই তো, ভালো বুদ্ধি, শুধু পেন্সিল বক্স কেন, মেকআপ কিটও করা যায়। আর এসেছে কিছু ছোট ছোট মানে সুন্দর, ছোট বলবো না, এগুলো কানের দুল এসেছে। তো যেহেতু সামনেই সরস্বতী পুজো, দোকানে শাড়ি আছে, তো শাড়ির সাথে সাথে যদি কারোর মনে হয় যে আমার কানের দুলের প্রয়োজন আছে, তো তাদের সুবিধার্থেই দোকানে রাখা হয়েছে কিছু কিছু কানের দুল। প্রত্যেকটা বড় কানের দুলের দাম 100 টাকা। এখানে রয়েছে কিছু ছোট ছোট কানের, এই যে। যাই হোক, জিনিসগুলো দেখে তো আমার নিজেরই লোভ লাগছে, মনে হচ্ছে কয়েকটা নিজেই নিয়ে আসি। আর মা বাবা আবার এখানে দেখছি একটা ব্যাগও এনেছে, এরকম ধরনের ব্যাগ এখানে আপনাদের একটাই কালার আমি দেখাচ্ছি, কিন্তু অনেক কালারই আছে। বেশ বড় ব্যাগটা, ভেতরে দুটো চেন আছে, একটা পকেট চেন আর একটা বড় চেন, আর বেশ মজবুত ব্যাগ। তো এখানে কিছু ফেব্রিক করা, ওই ব্যাগটার দাম রয়েছে 180 টাকা। আর এখানে যে ব্যাগটা দেখাচ্ছি, এই ব্যাগটা বেশ সুন্দর, হাতে দিলেই বুঝতে পারবেন, আর এই চেনের কোয়ালিটিটাও খুব ভালো। এই ব্যাগটার দাম রয়েছে 250 টাকা। তো হয়ে গেছে দোকানে জিনিস দেখানো। এটা কিন্তু দোকানের শাড়ি না, এটা আমার শাড়ি, আমার ভাই লাস্টবারে ভাইফোঁটার সময় আমাকে দিয়েছে। তো এই শাড়িটা, আর এই রিসেন্ট আমার হাজব্যান্ড বোলপুর গেছিল, তো শান্তিনিকেতনের খোয়াই যে মার্কেটটা বসে, ওখান থেকে একটা শাড়ি এনে দিয়েছে। তো এগুলো ফলস পিকো করার জন্যই মাকে দিয়ে গেলাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে এই শাড়িটা এনেছে বোলপুর থেকে। তো যাই হোক, এগুলো মাকে দিলাম ফলস পিকো করতে, অন্য সময় পরা যাবে। তাহলে আমার ভিডিওটাও আজকে এই অবধিই রইল, আবার আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগলো বা কেমন হচ্ছে আমার ভিডিও, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন।